পাঞ্জাব কিংস ও শ্রেয়াস আইয়ারের জন্য অনেক বড় একটা হাততালি এবং অনেক বড় একটা স্যালুট আমার তরফ থেকে। কি ক্রিকেট খেলছে এই দলটা, সত্যি ভাই আমি অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর ক্রিকেট খেলছে কি ভাই, কোনো দলকে আশেপাশেও আসতে দিচ্ছে না। এবং 2025 সালে যে হালকা একটু কমতি থেকে গিয়েছিল, ফাইনাল ম্যাচে তারা হেরে গিয়েছিল, মনে হচ্ছে কি এই ভুলটা আর 2026 সালে শ্রেয়াস আইয়ারের দল পাঞ্জাব কিংস করবে না ভাই। একতরফা প্রত্যেকটা দল কি ম্যাচ হারিয়ে দিচ্ছে এবং প্রত্যেক দিন টসও জিতে নিচ্ছে শ্রেয়াস আইয়ার, টসে জিতে নিচ্ছে, ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে। যেই দল যত রান করছে সেই রানটাকে আবার চেসও করে নিচ্ছে, খুব সহজেই চেস করে নিচ্ছে। আজকে মুম্বাই টসে হেরে গিয়ে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল, কুইন্টন ডিকক ওপেন করেছিল, রায়াল রিকেলটন ওপেন করেছিল, রোহিত শর্মা চোটের জন্য আজকে খেলতে পারেনি ভাই। এবং নতুন ওপেনিং কম্বিনেশন আজকে মুম্বাই ইন্ডিয়ান্স নামিয়েছিল 3-4টা পরিবর্তন করে, ঠিক আছে। কুইন্টন ডিকক আজকে প্রথম ম্যাচ খেললো মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে আইপিএল 2026 সালে, প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে দিল, 112 রানে ইনিংস খেললো, জবরদস্ত খেললো, অসাধারণ খেললো। তার সাথে শুধুমাত্র নামান ধীরি রান করেছে এবং কেউ খেলতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স এক সময় মনে হচ্ছিল কি 220-25 রান মতো করবে, কিন্তু তারা 195 রানই থেমে গেল, 196 রানের টার্গেট পেয়েছিল। অসাধারণ জবরদস্তভাবে কামব্যাক করে গেল লাস্ট মুহূর্তে পাঞ্জাব কিংস দল দারুণ বোলিং করার জন্য। 196 রানে টার্গেট চেস করতে নেমে পাঞ্জাব কিংস 45 রানে 2টো উইকেট হারিয়ে দিয়েছিল। শ্রেয়াস আইয়ার অনেক মুশকিল সময় ব্যাটিং করতে এসেছিল 4 নম্বরে এবং তখন অনেকটা সমস্যায় ছিল পাঞ্জাব কিংস। তারপর প্রাভসিমরন সিং ও শ্রেয়াস আইয়ারের মধ্যে অনেক বড় একটা পার্টনারশিপ হয়ে যায় বন্ধুরা, 100-র ওপরে পার্টনারশিপ হয় এই দুজনের মধ্যে এবং অসাধারণভাবে ক্রিকেট খেলে এই দুজন। এবং এই দুজনের সামনে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা কিছুই করতে পারলো না, তাদের প্ল্যান কাজই করলো না এবং তারপর তোর ক্রিকেট খেলতে থাকলো মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে শ্রেয়াস আইয়ার, প্রাভসিমরন সিং। প্রাভসিমরন সিং 80 রানে নট আউট থাকলো, শ্রেয়াস আইয়ার 35 বলে 66 রান করে আউট হলো এবং জবরদস্তভাবে অসাধারণভাবে 16.3 ওভারেই চেস করে ফেললো 196 রানের টার্গেট পাঞ্জাব কিংস এবং পয়েন্টস টেবলে 1 নম্বরেও হয়ে গিয়েছে। তো পাঞ্জাব কিংসের দল থেকে শ্রেয়াস আইয়ার সব দিকেই ভাই পারফরমেন্স করছে। আজকে ফিল্ডিংয়ে যে ক্যাচটা ধরেছিল না হার্দিক পান্ডিয়া, সত্যি দেখার মতো। এবং আইপিএল 2026 সালে মনে হচ্ছে কি সব থেকে বেস্ট ক্যাচ ওটাই হতে পারে, শ্রেয়াস আইয়ারের ক্যাচটাই হতে পারে। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, মুম্বাই ইন্ডিয়ান্সের দাগ আউট সেখানেই ছিল এবং শ্রেয়াস আইয়ার তাদের সামনে ভাই ক্যাচ ধরলো। এবং রোহিত শর্মা তো পুরোপুরিভাবে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সূর্যকুমার যাদবের মুখটা ভাই দেখার মতো ছিল, সে তো ভাই মুখ ফুলিয়ে দিয়েছিল এবং অবাক হয়ে গিয়েছিল কি এই ক্যাচটা কি করে শ্রেয়াস আইয়ার ধরে নিল বন্ধুরা। দিয়ে শ্রেয়াস আইয়ার সেই অসাধারণ ক্যাচটার জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স দল 200 রানও পার করতে পারলো না সেই উইকেটটার জন্য। এক তো ছক্কা বাঁচালো, ক্যাচও ধরে নিল, হার্দিককে আউটও করে দিল ভাই। তো টার্নিং পয়েন্ট ছিল আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সেই ক্যাচটা। মুম্বাই ইন্ডিয়ান্স যদি সেটা ছক্কা পেয়ে নিত তাহলে হয়তো মুম্বাই 200-র ওপরে যেতে পারতো, 210, 15, 20 এরকম রান করতে পারতো। কিন্তু শ্রেয়াস আইয়ারের সেই অসাধারণ ক্যাচটার জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স 200 রানও করতে পারলো না, তার আগেই থেমে গেল বন্ধুরা। তো অসাধারণ একটা ক্যাচ, তার জন্য অনেক বড় একটা হাততালি শ্রেয়াস আইয়ারকে। এবং তার ক্যাপ্টেন্সিও অসাধারণ হচ্ছে। 2025 সালে যতদিন থেকে শ্রেয়াস আইয়ার পাঞ্জাবে গিয়েছে, পাঞ্জাব দলটাকে এত দূরে নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। পাঞ্জাব কিংস ম্যাচই হারতে চাইছে না মনে হচ্ছে দেখে ভাই। অসাধারণ ক্রিকেট খেলছে পাঞ্জাব কিংস এবং ব্যাটিংও দুর্দান্ত করছে, ক্যাপ্টেন্সিও দুর্দান্ত করছে, ফিল্ডিংও অসাধারণ করছে পাঞ্জাব কিংসের দল থেকে শ্রেয়াস আইয়ার। সত্যি অনেক ভালো লাগছে ভাই, মন ছুঁয়ে যাচ্ছে এই শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি দেখতে, তার ব্যাটিং দেখতে, তার ফিল্ডিং দেখতে। কিন্তু সবথেকে বড় দুঃখ হচ্ছে কি এই শ্রেয়াস আইয়ার ভারতের দলে এখন পর্যন্ত টি-20 দলের সুযোগ পাচ্ছে না ভাই। সত্যি ভাই মন খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর পারফরমেন্স করছে, ক্যাপ্টেন্সি করছে, সব কিছুই করছে, তা সত্ত্বেও তার টি-20 দলে জায়গা হচ্ছে না ভারতের দলে। তো আশা করছি আইপিএলের পর সুযোগ অবশ্যই আমার মনে হয় দেওয়া উচিত শ্রেয়াস আইয়ারকে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে কি শ্রেয়াস আইয়ারকে ভারতের দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত না। কিন্তু যেভাবে পাঞ্জাব কিংস ক্রিকেট খেলছে এই বছর মনে হচ্ছে কি থামা খুবই কঠিন। 5টা ম্যাচ এখন পর্যন্ত খেললো, 4টা জিতে গিয়েছে এবং পয়েন্টস টেবলে 1 নম্বরে রয়েছে 9 পয়েন্ট নিয়ে বন্ধুরা। একটা ম্যাচ কলকাতার সামনে বৃষ্টিতে ধুয়ে গেছিল, তাই জন্য 1 পয়েন্ট পায়নি তারা, 1 পয়েন্টই পেয়েছিল। তো সেটার জন্যই 9 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে এখন পাঞ্জাব কিংস টপে চলে গিয়েছে বন্ধুরা। সত্যি অনেক সুন্দর লাগছে এই দলটাকে এবং দেখে মনে হচ্ছে কি এই বছর তারা আর কোনো মিস্টেক করবে না, কাপটা ভাই মনে হচ্ছে নিয়েই ছাড়বে ভাই। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দলটাকে দেখে খুবই খারাপ লাগছে, এতটা শক্তিশালী দল নিয়েও তারা ম্যাচ জিততে পারছে না, তাদের ব্যাটিংও চলছে না, তাদের বোলিংও চলছে না। জাসপ্রীত বুমরার ওপর সবথেকে বেশি ভরসা করছে মুম্বাই ইন্ডিয়ান্স দল, কিন্তু সে উইকেটই পায়নি এখন পর্যন্ত। 5টা ম্যাচ খেলা হয়ে গেল, 5টা ম্যাচ খেলে মুম্বাই 4টা হেরে গিয়েছে, একটা মাত্র জিততে পেরেছে। 4টা পরপর ম্যাচ হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স দল। কলকাতার সামনে প্রথম ম্যাচটা জিতে গিয়েছিল, তারপর 4টা লাগাতার হার মুম্বাই ইন্ডিয়ান্স দলে। তাদের ব্যাটিং বোলিং সব জায়গায় ফ্লপ হয়ে যাচ্ছে, কেউ উইকেট নিতে পারছে না ঠিকঠাকভাবে মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে এবং ব্যাটিংয়েও খুব একটা ভালো পারফরমেন্স হচ্ছে না। সূর্যকুমার যাদব রান করছে না, তারপর হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও এখন পর্যন্ত ভালো রান আসেনি, ঠিক আছে। কুইন্টন ডিকক আজকে প্রথম ম্যাচ খেললো, সে রান করে নিয়েছে, কিন্তু তার আগে রায়াল রিকেলটন খেলছিল, সেও কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচটাতে কেকেআরের বিরুদ্ধে রায়াল রিকেলটন রান করেছিল, তারপর থেকে কিন্তু আর রান
রান করেনি, রয়্যাল রিকেলটানও আউট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্যা দূর হচ্ছে না মনে হচ্ছে আইপিএল 2026 সালে। তারা শুরুয়াতটা ভালো করেছিল, কিন্তু তারপর যে ম্যাচ হারতে শুরু করেছে, 4টা পরপর ম্যাচ হেরে গেল, এবং তাদের বোলিং তাদের ব্যাটিং কিছুই চলছে না ভাই। এত সুন্দর একটা দল নিয়েও মুম্বাই ইন্ডিয়ান্স দল ম্যাচ জিততে পারছে না, সত্যি অবাক লাগছে। এবং হার্দিক পান্ডিয়ার চেহারাতে সেই হতাশাটা দেখতে পাওয়া যাচ্ছে মাঠের মধ্যে, যখন সে ক্যাপ্টেন্সি করছে সব কিছুই করছে, তখন তার চেহারাতে ভাই দেখতে পাওয়া যাচ্ছে কি সে কতটা নিরাশ আছে, কতটা হতাশ আছে এই মুম্বাই ইন্ডিয়ান্স দলটার ক্যাপ্টেন্সি করার পর ভাই।